তার দরুদ পাঠ করলে লাভ আছে না নাই? শুধুই তাই নয়, আল্লাহ তাআলা বললেন মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি। হাদিসে কুদসির মধ্যে রয়েছে, যে ব্যক্তি আপনার প্রতি দরুদ পাঠ করবে, আপনার প্রতি দরুদ পাঠ করবে, আমি আল্লাহ তার উপর রহম করব, তার উপর দয়া করব, তার উপর বরকত নাজিল করব। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন মান রাদ্দা আলাইয়া রাদ্দু আলাইহিস সালাম। যে ব্যক্তি আমার প্রতি দরুদ আর সালাম পেশ করে, আমি নবী তার দরুদের জবাবটা মদিনা থেকে দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দরুদ যদি আপনি আমি একবার পাঠ করি, লাভ আছে না নাই? দরুদের জবাবগুলো দেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় লক্ষ লক্ষ মানুষ থাকবে, অসংখ্য অগণিত উম্মত আপনার হবে। সে উম্মতের মধ্যে কোন মানুষগুলো আপনার কাছাকাছি অবস্থান করবে, কারা আপনার পাশে থাকবে, কারা আপনার সুপারিশ আগে পাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা যখন জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী বললেন ইন্না উলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি করে দরুদ আর সালাম পেশ করবে, দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নর এবং নারীদেরকে আমার কাছাকাছি অবস্থান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি চাই রাসূলের কাছাকাছি থাকি, পাশাপাশি থাকি, তাহলে বেশি বেশি করে দরুদ পাঠ করার দরকার আছে না নাই? যার দরুদের পাঠের পরিমাণটা যত বেশি হবে, সে তত বেশি আল্লাহর নবীর কাছাকাছি অবস্থান করবে। দুনিয়ার সিস্টেম অনুযায়ী মেম্বার চেয়ারম্যানের যে কাছের লোক হয়, মেম্বার চেয়ারম্যান কিন্তু তাকে ভালো সুযোগ সুবিধা দেয়, দেয় কি দেয় না? তাহলে আমরা যদি পরকালে বিশ্ব নবীর সুযোগ সুবিধা পেতে চাই, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে বেশি বেশি করে দরুদ পাঠ করার দরকার আছে না নাই? শুধুই তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতুকুম তাবলুগুনি হাইতু কুনতুম। তোমরা দরুদ আর সালাম পেশ করো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দরুদ সালাম পেশ করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের এক ধরনের স্পেশাল ফেরেশতা রয়েছে, যারা ওই দরুদ গুলোকে বিশ্ব নবীজির কাছে পৌঁছে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একটা অনুষ্ঠান করবেন, আপনি একটা ইবাদত করবেন, আপনি যদি চান যে আমার অনুষ্ঠান আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, তাহলে অবশ্যই অবশ্যই অনুষ্ঠানের শুরু এবং শেষে দরুদ পাঠ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ইবাদতের পূর্বে, যে অনুষ্ঠানের পূর্বে এবং পরে মাঝখানে কোনো ক্ষেত্রে দরুদ পাঠ করা হয় না, ওই ইবাদত, ওই দরুদ, ওই অনুষ্ঠান আল্লাহর দরবারে কবুল করা হয় না, আল্লাহর দরবারে পৌঁছে যায় না। আসমানের মধ্যে গিয়ে হাবুডুবু খায়, ঝুলন্ত অবস্থায় থাকে, এদিকে যায় ওদিকে যায়। যখন দরুদ পাঠ করা হয়, এই দরুদের বদৌলতে, দরুদের ফজিলতে আপনার আমার দোয়া, ইবাদত, অনুষ্ঠান সমস্ত কিছু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন রগিমা আনফু রাজুলিন যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লা আলাইয়া। যে ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে না, পড়ে না, ওই ব্যক্তির জন্য হচ্ছে ধ্বংস। ধরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের রাসূল এমন রাসূল যে রাসূলের প্রতি আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা দরুদ পাঠ করে, আপনাকে আমাকে বেশি বেশি করে দরুদ পাঠ করার দরকার আছে না নাই? শ্রেষ্ঠত্বের যে 4 নম্বর কারণ, আমাদের নবীর মাধ্যমে আল্লাহ নবুয়তি ধারাকে বন্ধ করে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর পরে কোন নবী আসবে? কথা বলেন, নতুন শরীয়ত নিয়ে নবী আসবেন না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু আখিরি জামানার নবীর পয়গম্বরের উম্মত হিসেবে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। আল্লাহর নবী নিজেও বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার কোনো সুযোগ থাকতো, চান্স থাকতো, তাহলে ওমর হয়ে যাইতো বিশ্ব নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। আল্লাহর নবীও বলেছেন আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে নতুন করে নবুয়ত নিয়ে, শরীয়ত নিয়ে আর কেউ আসবে। যদি কেউ নবী হিসেবে দাবি করে তাহলে সে ভণ্ড নবী না ভালো নবী? কথা বলেন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্ব পর্যন্ত 30 জনের মতো ভণ্ড নবী দাবি করবে, মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। অলরেডি 27-28 জন হয়ে গিয়েছে, আর 2 জন নবুয়তের দাবি করলে আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন। তাহলে আমাদের নবীর মাধ্যমে নবুয়তি ধারাকে যিনি বন্ধ করে দিয়েছেন তিনি কে? 5 নম্বর শ্রেষ্ঠত্বের যে কারণ, আমাদের নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই প্রদান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনিয়ন পরিষদ থেকে একটা চোর যদি যায়, যাওয়ার পর যদি বলে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, যে ইউনিয়ন পরিষদের সচিব সাহেব আমাকে একটা চারিত্রিক সনদ দেন, তাহলে সবার জন্য লেখা থাকবে যে আমি যে একজন ভালো মানুষ, আমার জানা মতে সে ভালো মানুষ, তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। সবার ক্ষেত্রে এটা লেখা থাকবে কি থাকবে না? কথা বলেন। দুনিয়াতে কেউ কাউকে সার্টিফিকেট দিলে সেখানে মিথ্যা প্রতারণা হতে পারে, কিন্তু আল্লাহ যাকে সার্টিফিকেট দিবেন সেখানে কি কোনো প্রতারণা হতে পারে? মিথ্যা থাকতে পারে? আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনার চরিত্রের সার্টিফিকেট প্রদান করে দিলাম, নিশ্চয় আপনি, নিঃসন্দেহে আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল আমরা একটু জানতে চাই। আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে তিনি বলেছিলেন ক্বালা কানা খুলুকুল কুরআন, আল্লাহর নবীর চরিত্র হলো কোরআন যেরকম পবিত্র, কোরআনে যেরকম কোনো ভুল নেই, সন্দেহ সংশয় নেই, আল্লাহর নবীর চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কোনো দাগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, সেই নবীর চরিত্র সম্পর্কে বাংলাদেশে বাজে মন্তব্য করার মতো অবৈধ মায়ের অবৈধ সন্তান আছে না নাই? করেছিল, ভবিষ্যতেও করতে পারে। যার চরিত্রের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত, ওই লোকের চরিত্র নিয়ে, ওই শ্রেষ্ঠ মানুষের চরিত্র নিয়ে কেউ যদি বাজে কথা বলে, বাজে মন্তব্য করে, বুঝে নিতে হবে নিঃসন্দেহে সে বৈধ মায়ের বৈধ সন্তান হতে পারে না। খারাপ মানুষেরা, নিকৃষ্ট মানুষেরা, অবৈধ সন্তানেরা কেবলমাত্র আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করতে পারে। তবে আপনাকে আমাকে সতর্ক হতে হবে, এই নতুন বাংলাদেশে অতীতে যা হয়েছে হয়েছে, নতুন করে কেউ যেন আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করতে না পারে, আমার রাসূলের চরিত্র নিয়ে বাজে কথা কেউ যেন মন্তব্য করতে না পারে। যে ব্যক্তি মন্তব্য করবে তাকে যদি আমরা শক্তভাবে প্রতিবাদ করতে পারি, প্রতিহত করতে পারি, আগামী দিনে রাসূলের বিরুদ্ধে কটূক্তি করার মতো কোন লোক খুঁজে পাওয়া যাবে। এই নতুন বাংলাদেশে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আহ্বান করব, যে এই বাংলাদেশে আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরা নবীকে নিয়ে যারা বাজে কথা বলেছে, কটূক্তি করেছে, নবীর চরিত্র সম্পর্কে মিথ্যা মিথ্যা বানোয়াট কথা বলেছে, তাদেরকে ধরে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কার আইন? আল্লাহর আইন। ইন্নামা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুসাল্লাবু আইয়ুকাত্তালু ওয়া তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল বিদ্বেষী হবে, তাদেরকে ধরে মৃত্যুদণ্ড দিতে হবে। আইনটা কার? কথা বলেন। আমরা চাই আমাদের রাসূলের বিরুদ্ধে যারাই কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে যারাই কথা বলবে, অবশ্যই অবশ্যই নতুন বাংলাদেশে তাদেরকে ধরে মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে
আল্লাহর খেয়ে আল্লাহর পেয়ে সবকিছু উপভোগ করে আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কটূক্তি করবে, বাজে মন্তব্য করবে, আল্লাহ বিরোধী রাসূল বিরোধী স্লোগান দিবে, ভূমিকা পালন করবে, এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো সুযোগ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ সকলকে রাসূলের মর্যাদা বুঝে রাসূলকে মর্যাদা দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। যারা পড়ে এসেছেন কাবলাল জুমার সুন্নাত পড়ে নেবেন, মা তৌফিক ইল্লা বিল্লাহ।